আয়াত ৪০ قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم অনুবাদ কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তার সামনে স্থির অবস্থায় দেখলেন তখন তিনি বললেন এ আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য, আর যে কেউ অকৃতজ্ঞ হবে সে জেনে রাখুক যে আমার রব অভাবমুক্ত মহানুভাব। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে কিতাবের জ্ঞান যার কাছে ছিল সে বলল। এখানে কিতাবের জ্ঞান কার কাছে ছিল তার সম্পর্কে কিছু বলা হয়নি। এ ব্যক্তি কে ছিল, তার কাছে কোন বিশেষ ধরনের জ্ঞান ছিল এবং যে কিতাবের জ্ঞান তার আয়ত্তাধীন ছিল সেটি কোন কিতাব ছিল এ সম্পর্কে কোনো চূড়ান্ত ও নিশ্চিত কথা বলা সম্ভবপর নয়। কুরআনে বা কোনো সহি হাদিসে এ বিষয়গুলো স্পষ্ট করা হয়নি। তাফসিরকারীদের মধ্যে থেকে কেউ কেউ বলেন সে ছিল একজন ফেরেশতা, আবার কেউ কেউ বলেন একজন মানুষই ছিল। তারপর সে মানুষটিকে চিহ্নিত করার ব্যাপারেও তাদের মধ্যে মতদ্বৈধ রয়েছে। এভাবে কিতাব সম্পর্কেও মুফাসসিরগণের বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। কেউ বলেন এর অর্থ লাওহে মাহফুজ এবং কেউ বলেন শরিয়াতের কিতাব, কিন্তু এগুলো সবই নিছক অনুমান। আর কিতাব থেকে ওই অর্জিত জ্ঞান সম্পর্কেও বিনা যুক্তি প্রমাণে ওই একই ধরনের অনুমানের আশ্রয় নেওয়া হয়েছে। তবে এ সম্পর্কে এমন সম্ভাবনাও আছে যে স্বয়ং সুলাইমান আলাইহিসসালামই তিনি, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই বেশি ছিল। এমতাবস্থায় গোটা ব্যাপারটাই একটা মুজিজা এবং সাবার রানীকে নবীসুলভ মুজিজা দেখানোই উদ্দেশ্য ছিল। কাজেই এ ব্যাপারে আপত্তির কিছুই নেই। কিন্তু অধিকাংশ তাফসিরবিদের মতে এ লোক সুলাইমান আলাইহিসসালামের সহচর ছিলেন, যার নাম ছিল আসেফ ইবনু বরখিয়া। সে হিসেবে এটা একটি কারামাত ছিল। দেখুন ফাতহুল কাদির। এখানে মুজিজা ও কারামাতের মধ্যে কিছু সুনির্দিষ্ট পার্থক্য বর্ণনা করছি। মুজিজা নবুয়তের দাবির সাথে সম্পৃক্ত, আর কারামাতের ব্যাপারে এ দাবি থাকতে পারে না। মুজিজা নবীর ইচ্ছাধীন, তিনি সেটা দেখাতে ও প্রকাশে সমর্থ হন। পক্ষান্তরে কারামাত দেখাবার ব্যাপার নয়। আল্লাহ তাআলা কারামাতের মাধ্যমে নবীর উম্মতের মধ্যে যাকে ইচ্ছে সম্মানিত করেন, তারা প্রকাশ্যে সৎকর্মশীল লোকই হয়ে থাকেন। নবীদের মুজিজার উপরে তার উম্মতের কারো কারামাত প্রাধান্য পেতে পারে না, অর্থাৎ নবীর মুজিজা জাতীয় হবে। নবীকে ছাড়িয়ে কেউ কারামাত দেখাতে পারে না। কারামাত মূলত নবীর মুজিজারই অংশ। নবীর অনুসরণ না করলে কারামাত কখনো হাসিল হতে পারে না। যারা নবীর অনুসরণ করবে না তারা যদি এ ধরনের কিছু দেখায় তাহলে স্পষ্টত বুঝতে হবে যে সেটা কোনো জাদু বা সম্মোহনী অথবা ধোঁকার অংশ। ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তিনি কারো কৃতজ্ঞতা প্রকাশের মুখাপেক্ষী নন। কারো কৃতজ্ঞতা প্রকাশের ফলে তার সার্বভৌম কর্তৃত্ব সামান্য পরিমাণও বৃদ্ধি পায় না, আবার কারো অকৃতজ্ঞতার ফলে তাতে এক চুল পরিমাণ কমতিও হয় না। তিনি নিজস্ব শক্তি বলে সর্বময় কর্তৃত্ব প্রয়োগ করে যাচ্ছেন। বান্দাদের মানা না মানার উপর তার কর্তৃত্ব নির্ভরশীল নয়। কুরআন মজিদে এ কথাটি এক জায়গায় মুসার মুখ দিয়ে উদ্ধৃত করা হয়েছে। যদি তোমরা এবং সারা দুনিয়ার বাসিন্দা মিলে কুফরি করো তাহলেও তাতে আল্লাহর কিছু আসে যায় না, তিনি অমুখাপেক্ষী এবং আপনি সত্তায় আপনি প্রশংসিত। সূরা ইব্রাহিম ৮। অনুরূপভাবে নিম্নলিখিত হাদিসে কুদসিতেও এ একই বিষয়বস্তুর অবতারণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকল মানুষ ও জিন তোমাদের মধ্যেকার সবচেয়ে বেশি মুত্তাকি ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও, তাহলে এর ফলে আমার বাদশাহী ও শাসন কর্তৃত্বে কিছুমাত্র বৃদ্ধি ঘটে না। হে আমার বান্দারা, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকল মানুষ ও জিন তোমাদের মধ্যেকার সবচেয়ে বেশি বদকার ব্যক্তিটির হৃদয়ের মতো হয়ে যাও, তাহলে এর ফলে আমার বাদশাহীতে কোনো কমতি দেখা যাবে না। হে আমার বান্দারা, এগুলো তোমাদের নিজেদেরই কর্ম, তোমাদের হিসেবের খাতায় আমি এগুলো গণনা করি, তারপর এগুলোর পুরোপুরি প্রতিদান আমি তোমাদের দিয়ে থাকি। কাজেই যার ভাগ্যে কিছু কল্যাণ এসেছে তার উচিত আল্লাহর শুকরগুজারি করা, আর যে অন্য কিছু লাভ করেছে সে যেন নিজেকেই ভর্ৎসনা করে।